1,24,000 সকল পয়গম্বরকে আল্লাহ দাওয়াত দিয়েছেন মসজিদুল আকসায়। নবীকে 1,24,000 পয়গম্বর সকলে আজ আপনার পিছনে ইত্তেবা করবে, তারা মুত্তাকি। আর আল্লাহ পাক ইমামুল মুরসালিন আপনাকে করেছেন, নবীকে আপনাকে সম্মান দিয়েছেন। অরফানা লাকা যিকরা, আল্লাহ এতই সম্মান দিয়েছেন। এই সম্মান প্রমাণের জন্য আল্লাহ পাক এই 1,24,000 সকল পয়গম্বরকে মুসল্লি করেছেন। আর এদের ইমামতির ইমামের দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর দাম বেশি না কম? কথা বলেন। ওই 1,24,000 পয়গম্বর মধ্যে জাতির পিতা ইব্রাহিম উপস্থিত ছিল। কথা বলেন। 1,24,000 পয়গম্বরের মধ্যে জলিল কদরের নবী মুসা কালিমুল্লাহ তিনি উপস্থিত ছিলেন। ওই 1,24,000 পয়গম্বরের মধ্যে আল্লাহ পাক যাকে প্রথম তার নিজ সূরাত থেকে বানিয়ে ধারণ করলেন, আদি পিতা আদম ছিল। ওই 1,24,000 পয়গম্বরের মধ্যে শেষ জামানার পূর্বে যে নবীকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, উম্মত বলে আসার জন্য যে দরখাস্ত করেছিলেন, হায়াত থাকতে আল্লাহ তাকে নিদর্শন দিয়ে দুনিয়ার বুক থেকে তুলে নিয়ে গিয়েছিলেন। ঈসা ইবনে মারইয়ম তিনি ওই 1,24,000 পয়গম্বরের মধ্যে ছিলেন। আমার বাবাজিরা, সকল নবীকে পিছে দাঁড় করাইয়া ইমামুল মুরসালিন আল্লাহ ডিগ্রি দিয়ে আমার নবীকে নেতা করে সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আমার আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ এত খুশি হয়েছেন, আল্লাহ পাক তাৎক্ষণিক আপনার জীবনের বড় 10টা গুনাহ মাফ করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এবং কি 10টা রহমত আল্লাহর সাথে সাথে আপনার আমল নামায় দিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এমন একটা রাসূলের প্রতি আমরা দরুদ আদায় করেছি, শুধু আমরা নয়, যে নবীর প্রতি আল্লাহ নিজেও রহমতের দরুদ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এবং কি আল্লাহ তামাম দুনিয়ার মুমিন মুমিনাত সকলকে আদেশ করলেন, তোমরাও আমার রাসূলের প্রতি ইউসাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর প্রতি দরুদ পড়ো। জোরে কোন আল্লাহু আকবার। কারণ আমার নবী সর্বশ্রেষ্ঠ। কথা বলেন, আওয়াজ দেন, সর্বশ্রেষ্ঠ কিনা? আপনাদের কথাই মনে হচ্ছে না, একেবারে লাস্ট হয়েছে, লাস্ট নাম্বার। হ্যাঁ, আসতে পারে সিরিয়ালগত লাস্টে, কিন্তু আমার রাসূল সকল নবীর চাইতে সেরা। কথা বলেন ঠিক কিনা? 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, সকল নবীর সর্দার করে আল্লাহ আমার নবীকে বানাইছেন। জোরে কোন কথা ঠিক কিনা? তো সেই রাসূলের উম্মত হয়ে আমরা গর্বিত না অগর্বিত? আপনাদের আওয়াজে বোঝা যায় না আমরা গর্বিত। আমরা গর্বিত না অগর্বিত? যে কয়জনে আছেন অসুবিধা নাই, কোনো টেনশন নাই। কারণ যারা আছেন এরাই হইতেছে সিরাতে মাহফিলের নবীর অংশীদার। এটা মিলাদুন নবীর মাহফিলের এরাই হচ্ছেন অংশীদার। আর যারা এখনো দূরে আছে, কথা বলেন নাই, মোড়েতে আছে, বটতলা আছে, দোকানে আছে, ঘরেতে আছে, কথা বলেন নাই, যারা আছে ওরা কিয়ামতের ময়দানে কখন আল্লাহর নবীর সামনে দাঁড়াতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ অত্র এলাকার যুবক ছেলে পেলে 2য় বার্ষিকী যে ঈদে মিলাদুন নবীর মাহফিল করেছে, আপনি যদি মূলের সময় না আসেন, যেরকম আমরা যখন ক্লাসে পড়তাম 1 2 3 4 5 6 7 8, ওই সময় নাম প্রেজেন্টেশন করা হতো। প্রথম পিরিয়ডের আগে নাম ডাকা হতো। কথা বলেন, ডাকা হতো না? রোল নাম্বার 1 হুজুর হাজির, রোল নাম্বার 2 হুজুর হাজির, মানে আমি এসেছি। নাম যখন উঠে যেত, টিভিনে যদিও বলা যেত প্রেজেন্টে তোর নাম উঠেছে। কথা বলেন ঠিক কিনা? ও কি আর অ্যাবসেন্ট দেখাবে? মাস্টার কি আর অভিভাবককে ফোন দিবে? সেই রকম প্রথম যিনি উঠবে সর্বপ্রথম, সিস্টেমের দিক দিয়ে যদিও লাস্টে হয় আল্লাহর কাছে উনি প্রথম। জোরে কোন সুবহানাল্লাহ। এখন তো ফেরেশতারা নাম লিখতেছে। এখন যদি বাদ পড়েন খিচুড়ি রহমতুল্লাহ আলাইহির সময় এসে চাইলেন আল্লাহ আছে, আপাতত এসে নাম লেখাতে গেলে কি অসুবিধা আছে? 2 মিনিট বসলেই তো ফেরেশতা কইলে আল্লাহ বলছে নাম তুলে দিলেন, তারপরে চলে যান। নাকি কথা বলেন? রাগ করলেন আমার কথা? প্রিয় হাজিরিন, আসুন ভূমিকা বেশি বাড়াবো না, আলোচনার দিকে চলে যায়। এমন একটা নবীকে কেন্দ্র করে আজকের মাহফিল, যে রাসূলের প্রতি মাহফিল শুধু আমরা নয়,
সাহাবা একরাম আল্লাহ রাসূলের প্রতি মাহফিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাইকুম আসসালাম। এমন একটা নবীকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবীর মাহফিল দেওয়া হয়েছে, এতে কি আমরা খুশি না খুশি? কথাক্ষণ খুশি না খুশি? বেশি বাড়াবো না আমি আমার কথা। ঈদে মিলাদুন সম্পর্কে অনেক দিনই ভাই আছে, এদের গা চুলকায়, এদের সাথে প্রায় ফেসবুকে মেসেঞ্জারে ডিভাইড করা হয়, কথা বলা হয় যে দুইটা ঈদ ছাড়া আমাদের আর কোনো ঈদ। কথা বলেন, বলে কি না? আচ্ছা কথা বলেন তো, নবী যদি না আসতো দুইটি ঈদকে আপনি পাইতেন? হ্যাঁ, ঈদ কেন বলা হয়? মাদারজুন নবুওয়াতের কিতাবের 2য় খণ্ডের মধ্যে এসেছে, যে কিতাবটা আপনাদের দোয়ায় আমি 18,000 টাকা দিয়ে কিনেছি। 2য় খণ্ডের মধ্যে সুন্দর করে উল্লেখ করা হয়েছে যে কেন ঈদ বলা হয়। ঈদ শব্দের অর্থ কি? কথা বলেন তো। আনন্দ, খুশি, মাতোয়ারা, আত্মহারা হয়ে যায়। কেন? কারণ হইতেছে আল্লাহ পাক এমন একটা সময় আমার রাসূলকে পাঠাইছিলেন যে যুগকে বলা হয়, আমরা দাখিলের মধ্যে পড়েছি, আইয়ামে মানে জাহিলিয়াত, অন্ধকারের যুগ বলা হয়, অজ্ঞানতার যুগ বলা হয়, মূর্খের যুগ বলা হয়, রাহাজানের যুগ বলা হয়, জেনার যুগ বলা হয়, ব্যয় বিচারের যুগ বলা হয়, দুষ্কৃতির যুগ বলা হয়, অপসংস্কৃতির যুগ বলা হয়। শিক্ষা ছিল না, দীক্ষা ছিল না, কিছুই ছিল না। বাঁচতে হয়ে চাচাকে সম্মান দেয় না, চাচা হয়ে বাঁচতে চেনেও করে নাই। বা ছেলে হয়ে মাকে কুপ্রস্তাব দিয়েছে, ভাই হয়ে বোনকে কুপ্রস্তাব দিয়েছে। এমন একটা সময় আল্লাহ পাক আমার নবীকে বার্তাবাহক করে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, যে নবী আসার সাথে সাথে দুনিয়ার অন্ধকারতা কেটে গিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব বলেছেন, কাশফুল বারীর মধ্যে এসেছে, বুখারী শরীফের যেটা ব্যাখ্যা করা হয়েছে, ফেকুল আকবরের মধ্যে এসেছে, যে আব্দুল মুতাল্লিব বলেন, আমার নাতি মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসলো, আমি আব্দুল মুতাল্লিব আনন্দাত্মরা হয়ে গেলাম। আমি বাহিরে বাইরে হয়ে দেখি তামাম মক্কা মদিনার পাহাড়গুলো এবং কি বৃক্ষলতাগুলো আমার নাতি মুহাম্মদকে, শিশু নবীকে কেন্দ্র করে, শিশু আমার নাতি মুহাম্মদকে কেন্দ্র করে তারা সিজদায়ে তাজিমে লুটে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই খুশি, কারণ নবী দুনিয়াতে এসেছে, এখন দুনিয়ার অন্ধকার কাটবে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী আসাতে যদি বৃক্ষলতা খুশি হতে পারে, আমরা তো বিবেকপূর্ণ সম্পূর্ণ মানুষ, নবী আসাতে আমাদের জান্নাতের পথ ক্লিয়ার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি খুশি নয়? সকল হাটবাসী আওয়াজ দেন, আমরা কি খুশি নয়? সেই নবীর পক্ষ থেকে খুশি হয়ে যদি ঈদে মিলাদুন নবী পালন করে অসুবিধা আছে? আমার বিপক্ষে ভাইরা দেখা দেখি ঈদে মিলাদুন নবী তারা দেয় না, তারা দেয় সিরাতের নবী। আলহামদুলিল্লাহ, সিরাত শব্দের অর্থ হইতেছে রাসূল ওহির পর যে সকল কাজ করেছে সেই সকল কাজের উপর বর্ণনা করাই হচ্ছে সিরাত। আর মিলাদ মানে মাওলাদুন থেকে মিলাদুন, রাসূল জন্ম বৃত্তান্ত থেকে শুরু করে, রাসূলের বংশ পরিচয় থেকে শুরু করে, আমার নবী শৈশবে কৈশবে যৌবনকালে কি করেছে প্রত্যেকটা কিছু বর্ণনা করার নামই হচ্ছে মিলাদ। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর কি শৈশব ছিল না? আমার নবী কি কৈশোর ছিল না? আমার নবী কি যুবক ছিল না? কথা বলেন। এটা পূর্ণ আলোচনা করার নামই হইতেছে কি? মিলাদ। আর মিলাদ সম্পর্কে কোনো আপনাদের অধারণা আছে? কথা বলেন। তাহলে ঈদে মিলাদুন নবী আমাদের আর কোনো বাধা দ্বন্দ্ব আছে? কথা বলেন। আর কোনো দ্বন্দ্ব, কারণ আমরা নবী পেয়ে খুশি। শুধু আমরা নয়, নাস্তিক বেঈমান যারা হয়েছিল তারাও আমার রাসূলকে পেয়ে খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ যে নবী ছিলেন দুজাহানের বাদশা হালিমাতুস সাদিয়া। আমি শুধু স্বল্প টাচ দিয়ে যাচ্ছি, রাগ করতেছেন? হ্যাঁ, কারণ আপনাদের এখানে মাহফিল করার পর আবার মধুপুর যাব, ওখানে আমি দ্বিতীয় বক্তা। এখানে আপনাদের সময় বেশিক্ষণ থাকবো না, 7:40 এই পর্যন্ত ইনশাল্লাহ আশা রাখি থাকবো। আপনারা কি ধৈর্যের বিচ্যুতি হবেন? আমি যতক্ষণই থাকি একটু কথা বলবেন, কিছু কথা নিয়ে এসেছি, বলতে পারবো, আপনাদের বোঝাতে পারবো। এতে আপনারও উপকার, আমারও উপকার, এবং কি যারা এখনো বাইরে আছে এদেরও উপকার। যাই হোক, যে কথা বলতেছিলাম, মা হালিমাতুস সাদিয়া তিনি বলেন যে আমি সবচেয়ে দুর্বল ছিলাম, আমার স্তনে দুধ ছিল না, আমার সন্তানরা আমার স্তন থেকে দুধ পায় নাই। এতিম মুহাম্মদ শিশু নবীকে যখন আমি কোলে একরে নিলাম, যখন বুকের সাথে লাগাইলাম, ও দুনিয়াবাসী মক্কাবাসী শোনো, আমি হালিমার 2টা স্তনে দুধে ভরপুর হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার খেজুর গাছে খেজুরের ফল ফুল বাঁচত না। শিশু মুহাম্মদ যেদিন থেকে আমার বাড়িতে এসেছে, আমি খেজুর খেয়ে বিলিয়ে শেষ করতে পারিনি। জোরে কোন আল্লাহু আকবার।
এবং কি আমার ঘোড়াটা ছিল দুর্বল, আমি যে ঘোড়াতে নিয়ে তাকে চড়েছিলাম সে ঘোড়াটা সবচেয়ে আগে রান করেছে। যেরকম সুবহানাল্লাহ, কি বরকত আমার নবী, কি বরকত, কথা বলে। সেই নবী সম্পর্কে আমাদের মিলাদ করতে অসুবিধা আছে? যে নবীকে আল্লাহ নিজে সম্মান দিয়েছেন, নিজে মর্যাদা দিয়েছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এমন মর্যাদা আপনাকে দিয়েছি, ওয়ারফা'না লাকা যিকরাক, আপনার সম্মান পর্যায়ক্রমে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ, কখনোই কমবে না, কখনোই কমবে না। তো প্রিয় হাজিরিন, স্বল্প সময়ে রাসূলের সিরাত মিলাদ সম্পর্কে আমি গুনাহগার আলোচনা করতে পারবো না, কিন্তু যতক্ষণই থাকি চেষ্টা করব রাসূলের উপর কিছু কথা আপনাদের বোঝানো। ধৈর্য ধরে থাকবেন তো? সকলে বলেন ইনশাআল্লাহ। আসুন এবার আলোচনার আয়াতের দিকে চলে যাই। আল্লাহ পাক আমার নবীকে রহমত করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, কারণ আমার নবী যার দিকে তাকাইছেন সে হেদায়েত পেয়ে গেছেন। যেরকম সুবহানাল্লাহ, ক্ষুধার্ত নিয়ে যে আমার নবীর দিকে তাকাইছে তার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য হাদিসের মধ্যে প্রমাণ। এবং কি আমার রাসূলকে আল্লাহ এতই মর্যাদা দিয়েছেন, ইমামুল মুরসালিন করেছেন। যেরকম সুবহানাল্লাহ, নবীকে আল্লাহ মর্যাদা দেয় আর আমরা মর্যাদার থেকে টেনে নিচে নামানোর চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক আমার হাবিবকে এতই মর্যাদা দিলেন, এতই সম্মান দিলেন। নবীদের সম্মান সম্পর্কে একটু কথা বলবো। আল্লাহ পাক আমার নবীকে সম্মান দিয়ে মহাব্বত করে ভালোবেসে আল্লাহ পাক আল্লাহর কুদরতি লীলার মাধ্যমে আল্লাহ আমার রাসূলকে মিরাজ করাইছেন। কথা বলেন, করাইছে কিনা? আল্লাহ পাক আমার হাবিবকে মিরাজ করাইছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা 350 মাইলের দূরত্ব। আমি আপনাদের এইটাই বোঝাতে যাচ্ছি নবী কেমন রহমত। শুধু আমাদের কাছে নবী নবী নয়, শুধু আমরাই নবীজির মিলাদ পালন করি না, আল্লাহর নবীর মিলাদ সকল নবী রাসূল পালন করেছেন। আমার বাবাজিরা, বাজানরা, আল্লাহ পাক 350 মাইলের পথ নিমিষের মধ্যে আল্লাহ রহম করাইলেন। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন। এবার জিবরিলকে বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় আরোহণ করতে হবে, এই জায়গায় আপনাকে নামতে হবে, কিছু নিদর্শন আপনাকে দেখতে হবে। আল্লাহ রাসূল বললেন, জিবরিল, এই জায়গায় কেন নামবো? কি নিদর্শন আল্লাহ পাক আমার জন্য সাজিয়ে রেখেছে? একটু গভীর মনোযোগ দিবেন বাবাজিরা। এই কমিটির লোক, বাচ্চাদের থামান তো, এই বাচ্চারা মাহফিলে পরিবেশই নষ্ট করে ফেলতেছে। থামান এদের। ভাইরা আমার, বাবাজিরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন, জিবরিল, আল্লাহ পাক কি এমন নিদর্শন আমার জন্য এখানে রেখে দিয়েছেন? জিবরিল বললেন, নবী গো, দেরি করেন না, ওযু করে তাড়াতাড়ি 2 রাকাত নামাজের জন্য প্রস্তুত নিয়ে নেন। আল্লাহর নবী ওযু করলেন, 2 রাকাত নামাজের জন্য নবী পরিপাটি হইলেন, সুসজ্জিত হইলেন। আল্লাহর নবী সুসজ্জিত হয়ে মসজিদুল আকসার যেই দরজায় প্রবেশ করলেন, প্রবেশ করে তাকিয়ে দেখে 1 নয় 2 নয়, এত পরিমাণ লোক আজ মসজিদুল আকসার মধ্যে দাঁড়িয়ে আছে। জিবরিল বললেন, আল্লাহ রাসূল জিবরিলকে বললেন, জিবরিল, প্রত্যেকটা লোক সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ওই মিডিল, ওই সামনের জায়গাটা কার জন্য ফাঁকা করে রেখেছে? সকল হাটের বাবাজিরা, নবী কেমন মর্যাদাপূর্ণ একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূলকে জিবরিল তাৎক্ষণিক বললেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সকল প্রশ্নের জবাব আমি জিবরিল পরে দেব, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। ওই যে সামনের সিটটা ফাঁকা দেখছেন, এই সিট এই লোকদের মধ্যে আল্লাহ পাক কারোর জন্য রাখে নাই, এই সিটটা আল্লাহ পাক আপনার জন্যই শুধু ফাঁকা রেখেছেন। জোরে কোন আল্লাহু আকবার। নবী গো, আর দেরি করেন না, তাড়াতাড়ি যান, আল্লাহর অর্ডার হয়েছে। আপনি সামনে যান, এই যে পিছনে যারা দেখছেন এদের জন্য সামনের সিট নয়, আল্লাহ সামনের সিটটা শুধু আপনার জন্য নির্ধারণ করে রেখেছে। নবী আমার জিবরিলের কথা মোতাবেক
সামনের জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর রাসূল ইমামতির মাধ্যমে নামাজ কমপ্লিট করলেন। আল্লাহর নবী সালাম পরিবেশন করলেন। দোয়ার পর আল্লাহর নবী বেরিয়ে আসলেন। বের হয়ে এসে বললেন, জিবরিল তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। জিবরিল বললেন, নবী গো সময় নাই, সময় নাই, স্বল্প সময়, কি বলবেন তাড়াতাড়ি বলেন। বললেন জিবরিল যে এক নয় দুই নয় একাধিক লোক আমার পিছনে, আমি প্রথমত জানতে চাই এই যে আমার পিছনে কারা ইত্তেবা করলো, কারা মুসল্লি হলো, এরা কারা? জিবরিল বললেন, হে রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই লোকগুলো অন্য কেউ নয়, আল্লাহ পাক এক নয় দুই নয় 1,24,000 সকল পয়গম্বরকে আল্লাহ পাক আজ মসজিদুল আকসায় দাওয়াত দিয়েছেন। হে রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 1,24,000 সকল পয়গম্বরকে আল্লাহ দাওয়াত দিয়েছেন মসজিদুল আকসায়। নবীকে 1,24,000 পয়গম্বর সকলেই আজ আপনার পিছনে ইত্তেবা করবে, তারা মুত্তাকি। আর আল্লাহ পাক ইমামুল মুরসালিন আপনাকে করেছেন, নবীকে আপনাকে সম্মান দিয়েছেন। অরফানা লাকা যিকরা, আল্লাহ এতই সম্মান দিয়েছেন। এই সম্মান প্রমাণের জন্য আল্লাহ পাক এই 1,24,000 সকল পয়গম্বরকে মুসল্লি করেছেন। আর এদের ইমামতির ইমামের দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর দাম বেশি না কম? কথা বলেন। ওই 1,24,000 পয়গম্বর মধ্যে জাতির পিতা ইব্রাহিম উপস্থিত ছিল। কথা বলেন। 1,24,000 পয়গম্বরের মধ্যে জলিল কদরের নবী মুসা কালিমুল্লাহ তিনি উপস্থিত ছিলেন। ওই 1,24,000 পয়গম্বরের মধ্যে আল্লাহ পাক যাকে প্রথম তার নিজ সূরাত থেকে বানিয়ে ধারণ করলেন, আদি পিতা আদম ছিল। ওই 1,24,000 পয়গম্বরের মধ্যে শেষ জামানার পূর্বে যে নবীকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন উম্মত বলে আসার জন্য, যে দরখাস্ত করেছিলেন, হায়াত থাকতে আল্লাহ তাকে নিদর্শন দিয়ে দুনিয়ার বুক থেকে তুলে নিয়ে গিয়েছিলেন। ঈসা ইবনে মারইয়ম তিনি ওই 1,24,000 পয়গম্বরের মধ্যে ছিলেন। আমার বাবাজিরা, সকল নবীকে পিছে দাঁড় করাইয়া ইমামুল মুরসালিন আল্লাহ ডিগ্রি দিয়ে আমার নবীকে নেতা করে সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আমার আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। এই 2 রাকাত নামাজ কোন নামাজ জানেন নাকি? একটু ধৈর্য ধরেন, এটাও বলবো। আমি যেটা বোঝাতে চাচ্ছি, মূলত মিলাদ অনেকেই মানি না। মিলাদ নিয়ে আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব। আপনাদের দোয়ায় এক নয় দুই নয় আমি 4 বছর ফিকহের উপর পড়াশোনা করেছি। আমি ইচ্ছা করলে মুক্তি লাগাতে পারি, কিন্তু না, দুনিয়ার কোনো ডিগ্রি আমার দরকার নাই। হাদিসের উপর অনার্স কমপ্লিট করেছি, তাফসীর বিভাগে আবার ভর্তি হয়েছি, প্রথম বছরে রেজাল্ট হয়ে গেছে ফার্স্ট ক্লাস। আমার বাবাজিরা, গোটা জীবনই হচ্ছে রাসূলের মিলাদ। যে মিলাদ মানবে না, আল্লাহর কসম করে আজ বলে যাচ্ছি, ও নাস্তিক কাফের হয়ে তিনি দুনিয়ার বুক ছেড়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে নবীকে এতই সম্মান দিলেন, এতই মর্যাদা আমার আল্লাহ নবীকে বাড়িয়ে দিলেন, 1,24,000 পয়গম্বরের নেতা করলেন। আর আমরা নবীকে নেতা মানতে কি দ্বিধাবোধ আছে? আওয়াজ দেন, দ্বিধাবোধ আছে? আমার বাবাজিরা, বাজানরা, দেখেন নবী আমার কি রহমত। যে নবীর প্রতি ভক্তি শ্রদ্ধা যদি আপনার বেড়ে যায়, নবীর প্রতি যদি প্রেম অন্তরের মধ্যে আনতে পারেন, আল্লাহ তামাম জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তামাম জীবনের গুনাহ আমার আল্লাহ কি করে দিবে? মাফ করে দিবে, যদি নবীর প্রতি ইত্তেবা করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই রাসূলকে, এবার আসুন নবীজির মিলাদ সম্পর্কে আলোচনা করি। আল্লাহর রাসূল দুনিয়ায় আসবে, সকলেই খুশি। আব্দুল মুতাল্লিব বলেন, আমার নাতি যখন দুনিয়ার মধ্যে আসলো, আমি চারিদিকে তাকিয়ে দেখি আমার শিশু নাতি মুহাম্মদ যখন মা মিনার গর্ভ থেকে যখন দুনিয়ার মধ্যে প্রসব করলেন, আমি তাকিয়ে দেখি আমার মুহাম্মাদের চতুর্পাশে বাড়ির চারদিকে যে ঘরের মধ্যে জন্ম প্রসব করেছেন, সেই ঘরের চতুর্দিকে
তামাম দুনিয়ার পাহাড় পর্বত পশু পাখি যারাই রয়েছিল বৃক্ষলতা সকলেই এসে আমার শিশু মুহাম্মদকে তাজিম করছে, জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি দুনিয়াতে আসার সময় আব্দুল মুতাল্লিব বলেন, আমি আসমানের দিকে তাকিয়ে দেখি দুনিয়ার কোনো দায় নয়, আল্লাহ জান্নাত থেকে আমার নাতির জন্য এক নয় দুই নয় চারটা দায় আমার আল্লাহ নিজে পাঠিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। দায় মানে বুঝলেন, যে সন্তানকে ডেলিভারি করায়, প্রসব করায়, সেইটা দুনিয়ার কেউ নয়, আল্লাহ নিজে ঠিক করেছেন কোথা থেকে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কি রাসূল পাইছে। এই নবী সম্পর্কে একদিন প্রশ্ন করলেন আবু তালেবকে, আবু তালেব, মুহাম্মদ তো তোমার ভাতিজা, তোমার কাছে শুনতে চাই মুহাম্মদ কি আসলেই নবী, তার কোনো মুজিজা আছে কিনা, সত্যি করে বলো। এবার যখন উতবা সাইবা মুগিরা আবু জেহেল আবু তালেব যখন একত্রিত হয়েছেন, আবু তালেব বললেন, ওই কাবার মালিকের কসম করে বলছি, আমি নিজে দেখেছি আমার ভাতিজা যখন জন্মগ্রহণ করলেন তার পূর্বেই বাবা দুনিয়ার থেকে চলে গেলেন। আমার ভাতিজা যখন ছোট্ট, আমার ভাইয়ের স্ত্রী মা অর্থাৎ আমেনা রান্নার কাজ করার জন্য আমার ভাতিজাকে বারান্দার মধ্যে একটা কাপড়ের উপর শোয়াইয়া তিনি রান্নার কাজে ব্যস্ত রয়েছেন। আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, আমার ভাতিজার দিকে তাকিয়ে দেখলাম ছোট্ট বাচ্চা আসমানের দিকে তাকাইয়া খেলা করছে। সুবহানাল্লাহ বলবেন না? ও আবু জেহেল শুনে রাখো, ইমান নাও আনতে পারি, কিন্তু আমার ভাতিজার প্রত্যেকটা কথাবার্তা কাজ কর্ম আমার কাছে মনে হয় তিনি আসলেই আল্লাহর পাঠানো পয়গম্বর। কিন্তু বাপ দাদার ধর্ম দেখে কিছুই বলতে পারি না, কিছুই করতে পারি না। ও আবু জেহেল, আমি তাকিয়ে দেখি আমার এতিম ভাতিজা শিশু মুহাম্মদ, খেলার জন্য কেউ নাই, একাই চলচল করে। কিন্তু জানোনি, আমি দূর থেকে যখন তাকাইছি আমার ভাতিজার দিকে, আমার ভাতিজার চেহারা এতই জলজল করছিল, আমি আমার ভাতিজার দিকে তাকাইয়া চারিদিকে তাকাইছি, মনে হয় অন্ধকার। সুবহানাল্লাহ, আমার নবীর কি চেহারা, কি নূর। এবার তিনি বললেন, শুধু তাই নয়, আমি দেখি আমার ভাতিজা খেলা করছে, ছোট্ট বাচ্চারা খিলখিল করে হাসে, কেমন জানি শব্দ করে, বাহির থেকে হেঁটে গেলে মনে হয় বাচ্চাটা খেলছে। আমি তাকিয়ে দেখে আমার ভাতিজা হাত দিয়ে যেদিকে ইশারা করে, চাঁদ সেই দিকে যায়, চন্দ্র সেই দিকে যায়, তারকা সেই দিকে যায়, সূর্য সেই দিকে যায়। আমি সেই দিনই বুঝতে পেরেছি আমার ভাতিজা আর কেউ নয়, আসলেই তিনি আল্লাহর পাঠানো পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাও তাদের মধ্যে হতো, কিন্তু তাদের একটাই কথা মানতে পারতাম না। জন্ম থেকে দেখছি বাপ দাদার প্রত্যেক ধর্ম লাত মানতের পূজা, কিন্তু আমার ভাতিজার প্রত্যেকটা কর্মকাজ বলতেছি সব কিছু দেখে মনে হয় তিনি আল্লাহর আসলেই পাঠানো একটা পয়গম্বর। তিনি যখন হেঁটে যায় তার মাথার উপর দিয়ে মেঘ সর করে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যে মরু এলাকাতে যায় সেই মরু এলাকায় উদ্ভিদ জন্মায়। আল্লাহু আকবার, কি মর্যাদা আমার নবী। এই নবীকে টেনে হেসড়ে ছোট করার জন্য নবুয়তের পরের ঘটনা কায়দের মধ্যে এসেছে। আল্লাহর নবীকে ছোট করার জন্য তারা যখন সলা পরামর্শ করে ঘরের মধ্যে বসলেন, কোনোভাবেই তারা নবীকে ছোট করতে পারে না। তারা চিন্তা করলো, যতই মুহাম্মাদের বিরোধী করি আমাদের সব কিছু প্ল্যান উল্টো হয়ে যায়, মুহাম্মাদের পক্ষে চলে যায়। কেমনে যায় বুঝি না। রাতের আধারে ঘরের মধ্যে যাই করি মুহাম্মদ জেনে যায়। আমাদের মনে হয় মুহাম্মদ সব চাইতে বড় জাদুকর। নাউজুবিল্লাহ। প্রত্যেকটা কিছুই তিনি জেনে যায়। কেমনে জানে এইটাই তো মাথায় আসে না। এবার আবু জেহেল বলতেছে, মুহাম্মদকে এমন ভাবে লাঞ্ছিত করতে হবে, অপমান অপদস্থ করতে হবে, তামাম মক্কার বুকে যেন তিনি মুখ না দেখাতে পারে, এই জন্য তাকে অপমান অপদস্থ করতে হবে। এবার এই অপমান কেডা করবে? এবার তো নয়, আমাদের দলের মধ্য থেকে আবু তালেবকে দিয়ে তার আপন ভাতিজাকে অপমান অপদস্থ করব।
মানে তারা একটা পরামর্শের মধ্যে বইছে যে কোনোভাবেই তো মোহাম্মদকে ঠেকানো যায় না, তার দিন তো মানে কেমরেই এগে যাচ্ছে, তার কাছে যেই যায় তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাকে তো থামানোই যায় না, কি করা যায়? আসো আমরা একটা পরামর্শ করি, তাকে অপমান অপদস্থ করতে হবে। এই অপমান অপদস্থ যদি করতে চাও তাহলে কি করতে হবে? আবু তালেবকে দিয়েই করতে হবে, কারণ আবু তালেব তো শুধু ভাতিজা নাই, সম্পর্কের দিক দিয়ে তিনি নবীজির বিয়েই, তিনি কি নবীজির বিয়েই, কারণ হযরত আলীর সাথে ফাতেমাতুজ জোহরার বিবাহ হয়েছে, কিন্তু বিয়েই হয়, তাহলে একে দিয়ে কাজ করতে হবে। এবার আবু তালেব কইতেছে আমার মাথায় তো কিছুই ঢোকে না, আপনারা কি দিয়ে কি কইতেছেন, কিভাবে করবেন সেইটা কোন খোলাখুলি কর। বলো আবু তালেব শোনো, দেখেন রাসূলের সিরাত মিলাদ আল্লাহ কি মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ। বললো শোনো, তুমি তোমার ভাতিজাকে অপমান অপদস্থ করতে পারলো কেমনে? এবার আসো আমি তোমাকে পরামর্শ দিচ্ছি। বলো কিভাবে? বলো মোহাম্মদ তো শুধু তোমার ভাতিজা না, তোমার তো সম্পর্কে বিয়ে, তুমি আজ বলবা তার সাথে দেখা করে জামিন এবং তোমার বিয়ে আর বিয়ে, এখানে চাচা এবং বড় মার কোনো পরিচয় দিবে না, বলবা আমি বিয়ে আর তোমার বিয়ে, আর মক্কার কিছু নামি দামি লোক মিলে আমরা তোমার বাড়িতে আজ মেজবান হব, খানা দানা করবো, তুমি আমাদের জন্য কিছু খানা দানা রেডিমেড প্রস্তুতি করবা। আপনি এইটা শুধু বলবেন। আবু তালেবকে বলতেছে তুমি যা শুধু এই কথাটা পৌঁছা দাও, বাকিটুকু আমি দেখতেছি। ইতিমধ্যে আবু বকর আর আল্লাহ রাসূল পদ্ম অতিক্রম করতেছেন মক্কার বাজারের দিক। ওই সময় আবু জাহেল বলল ওই যে যাচ্ছে মোহাম্মদ, ওকে ধরো যাও, ওকে বল। আবু তালেবকে পাঠিয়ে দিলেন। আবু তালেব ডাকতে বললেন মোহাম্মদ দাঁড়াও। বললেন জি চাচা। বলে চাচা বেস্তের কোনো পরিচয় নেই, শুধু কি আমরা চাচা বেস্তে হলো না, আমরা সম্পর্কে বিয়েও হই, আমি বিয়ে আর তোমার বিয়ে, আর মক্কার কিছু নামে দামি লোক অর্থাৎ 5 থেকে 6 জন লোক আজ তোমার বাড়িতে নাইটে মেজবান হন, তুমি আমাদের আপ্যায়ন করবা, যতটুকু সামর্থ্য আছে আপ্যায়ন করবা, তোমাকে দাওয়াত পৌঁছে দেব। আল্লাহ রাসূল খুশি হয়ে গেল সুবহানাল্লাহ, যে চাচার সম্পর্কে নয় আজ বিয়ের সম্পর্কে আমার বাড়িতে আসবে। খুশি নয় কথা বলেন? আল্লাহ রাসূল মানুষকে খাওয়াতে বললে সবচাইতে কি বড় খুশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের দিকে যাচ্ছিলেন, উল্টা ঘুরলেন, আবু বকরকে বললেন আবু বকর চলো। আবু বকর বললেন চলেন। যাওয়ার পর খাদিজাতুল কুবরাকে ডেকে বললেন খাদিজা একটা কথা বলতে চাই। বললেন কি? বললো তুমি জানো আজ আমার জন্য একটা বিরাট সুখবর। বললো কি? বললো আমার বিয়ে অর্থাৎ আমার চাচা আবু তালেব আর আমার বিয়ে এবং কি মক্কার কিছু নামি দামি লোক আজ আমাদের বাড়িতে নাইটে মেজবান হবে, আমি কিছু আপ্যায়ন করবো, কি কি করতে হবে আমাকে বলে দাও, বাজারে কি কি আনতে হবে আমাকে বলে দাও। স্বামীও যেরকম স্ত্রীও তেমন। বলল নবী গো আপনি বেশি কিছু নয়, আপনি যান উটের মাংস নিয়ে আসেন আর আপনি ময়দা নিয়ে আসেন, আমি মাংস রান্না করে রুটিতে তাদেরকে খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। ওই সময় মক্কার বুকে সবচাইতে শ্রেষ্ঠখানা ছিল কি? মাংসের সাথে রুটি। আল্লাহ রাসূল খাদিজাতুল কুবরার কথা মতো বাজারে যাচ্ছে। ইতিমধ্যে আবু বকর বললেন নবীকে একটা কথা বলতে চাই, যদি অনুমতি দেন। যদি অনুমতি দেন, কারণ আবু বকর আল্লাহ রাসূলের এমন সফর সঙ্গী ছিলেন, কখনো নবীকে একা কথা বলেন করেছে? করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে একটা কথা বলতে চাই। আল্লাহ রাসূল বললেন আবু বকর নির্দ্বিধায় বলো। নবীকে বললেন নবী গো এই যে আপনার চাচা আবু তালেব এবং তার স্ত্রী এবং কি মক্কার 4 থেকে 5 জন লোক আপনার বাড়িতে দাওয়াত হয়ে মেজবান হবেন রাতে। আমার মনে হয় এদের এই দাওয়াতের মধ্যে কিছু কুপরামর্শ রয়েছে। নবী গো আমি সন্দেহের গন্ধ পাচ্ছি, কি বলেন আপনি পর্যায়ে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর এখন আল্লাহর তরফ থেকে আমাকে সতর্ক করা হয় নাই, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করেন, কল্যাণ রেখে দিয়েছেন আমার জন্য। আমার মনে হয় আবু বকর তুমি আর কোনো কথা বলো না, আল্লাহ যা করে করবে। আল্লাহ রাসূল আবু বকরকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছেন। আবু বকরের মনের মধ্যে বারবার কুমন্ত্রণা ধারণা দিয়ে বারবার বলছে আবু বকর রে তোর নবীকে আজ অপমান অপদস্থ করবে, তারা মতলব করেছেন। আবু বকর আবার বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
নবী খুব ভালো করে শোনা, আবারও বলছে, আমার অন্তর বারবার বলছে আজ আপনাকে অপমান করা হবে, অপদস্থ করা হবে। আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি কোনো টেনশন করো না, টেনশন করো না। আল্লাহর পক্ষ থেকে এখনো আমার কাছে কোনো ইলহাম আসে নাই, ইলহাম আসে নাই আবু বকর রে। ও আবু বকর তুমি অত টেনশন নিও না। এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, টেনশন নেব না, ঠিক আছে, কিন্তু কথা বলতে চাই একটা। আল্লাহ রাসূল বললেন, আবু বকর আবার কি বলবা বলো তুমি। এবার আবু বকর বললেন, নবী গো, শুধু কি তারাই খানা খাবে? আমি আবু বকরকে কি আপনি একটি দাওয়াত দিতে পারবেন? আপনার সাথে বসে যদি এক লোকমা খানা খেতে পারি, আল্লাহর কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যদি আমার গোটা আমল যদি নাও ভালো লাগে, আমি সেই দিন বলতে পারবো আল্লাহ কিছুই যদি ভালো না লাগে, আল্লাহর নবীর সাথে বসে এক লোকমা খানা খেয়েছিলাম, এক টুকরা মাংস দিয়ে এক চিমটি রুটি খেয়েছিলাম, এই ওসিলায় যদিও আল্লাহ মাফ করে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকরের টেনশন করো না, আমি তোমাকেও দাওয়াত দিলাম, তুমি চলে আসবা। আমার বাবাজিরা, এবার আল্লাহর রাসূল খাদিজাতুল কুবরার কথা মতো উটের মাংস নিয়ে গেলেন, ময়দা নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে গিয়ে সুন্দর করে রান্না বান্না করে লোকের কথা বলেছেন 5 থেকে 7 জন, আবু বকর 8 জন, আল্লাহ রাসূল 9 জন, খাদিজাতুল কুবরা 10 জন, আল্লাহর নবী আরো 2টা রুটি বেশি বানাইলেন সাহেলের জন্য 12 জন। 12টা রুটি আল্লাহর নবী প্রস্তুত করলেন, উটের মাংস প্রস্তুত করলেন। ইতিমধ্যে রাসূলের দরজায় এসে আবু তালেব নক করলেন, করাঘাত করলেন। আল্লাহর নবী বুঝলেন এই তো চলে এসেছে। আবু বকরকে বললেন, আবু বকর রে, যাও যাও দরজা খুলে দাও। আবু বকর দরজা খুলে দিলেন। আবু বকর দরজা খুলে অবাক হয়ে গেলেন, একটা চিৎকার মারলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। নবী বললেন, আবু বকর কি হয়েছে? নবী গো, আপনি জানেননি তারা 7 জনের কথা বলে, 1 নয় 2 নয়। নবী গো, বিশাল একটা লাইন ধরেছে। আমি আবু বকর স্বল্প সময়ের মধ্যে গুনে দেখলাম, নবী 7 জন নয়, তারা সর্বনিম্ন 40-এর অধিক আপনার বাড়িতে এসেছে। সুবহানাল্লাহ বলবেন। কথা বলেছিল কয়জনের? আসছে 40 জন। আল্লাহ রাসূল রুটি বানাইছে কয়টা? কথা বলেন, আওয়াজ দেন, কয়টা? 12টা। 12টা রুটির জন্য ম্যাক্সিমাম 1 কেজি উটের মাংস। কথা বলেন। সেখানে আল্লাহ রাসূল আরো বেশি এনেছেন, কিতাবের মধ্যে এসেছে। সেই জায়গায় 40 জন এসেছে আল্লাহর নবীর বাড়িতে। আল্লাহর আবু বকর বললেন, নবী আগেই তো বলেছিলাম এদের কুমন্ত্রণা রয়েছে, আপনি আমার কথা শোনেন নাই। আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি টেনশন করো না, টেনশন করো না, 40 জন এসেছে, কি হয়েছে তাতে? আল্লাহ রাসূল সাথে সাথে চলে গেলেন খাদিজার কাছে, ঘরে আরো ময়দা আছে নাকি? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলছি নবী গো, আজ একটা রুটি বানাবো, একটা রুটির অর্ধেক বানাবো, তার অর্ধেক বানাবো, কিঞ্চিত পরিমাণ ময়দার ঘরে অবশিষ্ট নাই নাই নাই। আল্লাহ রাসূল টেনশনে পড়ে গেলেন, এবার কি করবে? কথা বলেন। তাহলে ওরা ষড়যন্ত্র, রাসূলকে অপমান করার জন্য মক্কার কিছু বিজ্ঞ লোককে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে, আজ অপমান করেই স্যার। আমার বাবাজিরা,